টানা তৃতীয়বার ডোপ অপরাধী ক্রীড়াবিদদের দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়া। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডার 2024 সালের বার্ষিক প্রতিবেদনেও যথারীতি 1 নম্বর স্থানে আছে ভারতের নাম। এর আগে 2022 এবং 23 সালের ডোপ টেস্টে সবচেয়ে বেশি পজিটিভ হয়েছিল ভারতীয় ক্রীড়াবিদরা। অর্থাৎ বৈশ্বিক ক্রীড়ায় প্রতারণায় লজ্জার এক হ্যাট্রিক গড়ল ইন্ডিয়া। ওয়াডার প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে ভারতের 260 ক্রীড়াবিদের শরীরে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। সংখ্যাটা অত্যন্ত অস্বাভাবিক এই কারণে যে বিশ্বের অন্য কোনো দেশে যেখানে ডোপ অপরাধীর সংখ্যা 3 অঙ্কের ঘরে পৌঁছায়নি, ভারতে তা 260 ছুঁয়ে গেছে, অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি মোট 7113টি ইউরিন ও ব্লাড স্যাম্পল সংগ্রহ করেছিল। এর মধ্যে পজিটিভ আসে 260টি বা 3.6%। অন্যদিকে চীন 24,214টি পরীক্ষা চালিয়ে পজিটিভ পেয়েছে মাত্র 43টি। জার্মানি 15,081টি পরীক্ষা করে পজিটিভ কেস 54টি। ফ্রান্সে 11,744টি পরীক্ষায় 91টি পজিটিভ। রাশিয়ায় 10,514টি টেস্টে পজিটিভ 76টি। ইতালির 85টি পজিটিভ এসেছে 9,304টি পরীক্ষায়। যুক্তরাজ্যের 8,273টি পরীক্ষায় পজিটিভ আসে 30টি। অর্থাৎ অন্য দেশগুলোর চেয়ে টেস্টের সংখ্যা অনেক কম হলেও ইন্ডিয়ার পজিটিভের সংখ্যা 2-3-5 গুণ বেশি। ভারতের এই ডোপ অপরাধীর মধ্যে 76 জন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলোয়াড়, 43 জন ভারোত্তোলনের, 29 জন কুস্তির। গত জুলাই মাসে অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালিস্ট ঋতিকা হুডা ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। দেশটির অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও ডোপিংয়ের চিত্র ভয়াবহ। ডিসেম্বর মাসে ভারতের একটি বিশ্ববিদ্যালয় গেমসে দেখা গেছে ডোপ টেস্ট কর্মকর্তারা উপস্থিত হওয়ার খবর পেয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের দৌড়বিদরা মাঠ ছেড়ে পালান। শেষমেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাত্র একজন প্রতিযোগী। টানা তৃতীয়বার ডোপিং অপরাধের কীর্তি গড়া দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিতে পারে, কেননা এই বছরই দেশটি 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের সত্য পেয়েছে। 2036 অথবা 2040 সালে অলিম্পিক গেমস আয়োজনেরও স্বপ্ন দেখছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইতিমধ্যে ভারতের ডোপিং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। অবশ্য ওয়াডার প্রতিবেদন প্রকাশের পর ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের মাত্রা বাড়ানো হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে তারা বলে, ক্রীড়াঙ্গনে ডোপিংয়ের অভিশাপ মোকাবেলা করার জন্য নাডা ইন্ডিয়া শুধু পরীক্ষার সংখ্যায় বাড়ায়নি, শিক্ষা ও সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেছে। আরও জানানো হয়, 16 ডিসেম্বর পর্যন্ত এই বছরে মোট 7,068টি পরীক্ষা চালানো হয়েছে, যেখানে পজিটিভ পাওয়া গেছে 110টি। অর্থাৎ আগের চেয়ে কমে এসেছে পজিটিভের সংখ্যা, যদিও এখনও তা অন্যান্য দেশের চেয়ে ঢের বেশি। গত জুলাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতে কর্মক্ষমতা বৃদ্ধিকারী ওষুধের ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করার আহ্বান জানিয়েছিল। আইওসি ভারতের নেতিবাচক ডোপিং রেকর্ডের দিকে ইঙ্গিত করার পর আগস্টে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি নতুন ডোপিং বিরোধী প্যানেল গঠন করে। এরপর দেশটির সরকার খেলাধুলায় সততার সর্বোচ্চ মান নিশ্চিত করতে একটি নতুন জাতীয় ডোপিং বিরোধী বিল পাশ করেছে।